আরে দেশে কি সেলিব্রিটি আছে? আছে। কোন সে সেলিব্রিটি? রাসেল ভাইপো। আরে দেশে কি কোনো ট্রেন্ডিং টপিক আছে? আছে। কি সেই টপিক? রাসেল ভাইপো। আরে দেশে কি ভাইরাল কোনো টপিক আছে? আছে। কি সেই ভাইরাল টপিক? রাসেল ভাইপো। আরে রাসেল ভাইপো, কি শুরু করলা? কি তামসাটা তুমি শুরু করলা? দেশে আজকে কি উড়াক তারাকটা তুমি শুরুই না করলা? তুমি 2017 সালে দেশ দিয়ে উধাও হইয়া গেছলা। তোমার নামের পিছনে একখান লাল টিক বইছিল যে তুমি দেশ দিয়া উধাও হইয়া গেছো। হঠাৎ করে কমের দাইলা। আর আজকে যে তাউরসটা শুরু করছো, এই যে তাউরসটা মানুষের উঠতে বইতে খাইতে লইতে আরতে চলতে ঘুমাইতে সব সময় কার নাম লয়? তোমার নাম লয়। আহারে রাসেল ভাইপো, কি শুরু করলা তুমি? কদে এটা এই রাসেল ভাইপো এতদিন ছিল না, কোথার দাইলো? কেন আইলো? তো এইটা বুঝতে হইলে আমাকে একটা জিনিস বুঝতে হবে, আর সেটা কি? সেটা হইছে যাইয়া যে আমরা প্রকৃতিরে যেভাবে বিনষ্ট করতেছি, প্রকৃতি তো তার প্রতিক্রিয়া অবশ্যই দেখাবে। প্রকৃতি কখনো ভারসাম্যহীনতার মধ্যে থাকতে পারে না, প্রকৃতি স্বয়ংক্রিয়। তাই প্রকৃতির কোথাও যদি কোনো ধরনের ভারসাম্যহীনতা দেখা দেয়, প্রকৃতি অন্য কোনো না কোনো ভাবে সেই ভারসাম্যহীনতাকে আবারও পূর্বাবস্থায় নিয়ে আসে। যেহেতু প্রকৃতি স্বয়ংক্রিয়, তাই প্রকৃতি এই কাজগুলো এমনি এমনি করতে পারে। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো মাধ্যমে এই কাজগুলো অবশ্যই প্রকৃতি করে। আমরা বর্তমানে বিলুপ্তির একটা মহা মিছিলে নামছি সবাই মিলে। কিভাবে বিলুপ্তি? আমরা ঈগল গুলোকে বিলুপ্ত করে ফেলছি, বেজিগুলোকে বিলুপ্ত করে ফেলছি, অন্যান্য যে সাপগুলো আছে দেশে, সেই সাপগুলোর অনেক প্রজাতিকেই আমরা বিলুপ্তির দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে গেছি। এর ফলে কি হইতেছে? এর ফলে এই যে ইঁদুরের পরিমাণ দিন দিন বাড়িয়ে যাইতেছে। আর এই ইঁদুরের পরিমাণ বাড়িয়ে যাওয়ার কারণে ফসল নষ্ট হইতে আছে। আর যেহেতু ফসল নষ্ট হইতেছে, মানে কি প্রকৃতির ভারসাম্য নষ্ট হইতেছে, এই ঈগল উধাও, এই বেজি উধাও, অন্যান্য অনেক প্রজাতির সাপ উধাও, ইঁদুরের মাত্রা বৃদ্ধি এবং ফসল নষ্ট, এই সব কারণে কি হইতেছে? এই অত্র অঞ্চলের প্রকৃতির উপরে একটা বিরূপ প্রভাব পড়তেছে। এখন প্রকৃতি তো সেই বিরূপ প্রভাব কাটিয়ে উঠবেই। আর সেই বিরূপ প্রভাব কাটিয়ে ওঠার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াই হচ্ছে এই রাসেল ভাইপো। আমরা প্রত্যেকটি জীবই কিন্তু খাদ্যের অনুসন্ধান করতে ব্যস্ত, প্রত্যেকেই খাদ্যের অনুসন্ধান করি, কোথায় খাদ্য আছে। এই যে রাসেল ভাইপো, এ তো ছিল আরেক জায়গায়। সে খাবারের সন্ধান করতে 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 আসলো আমাদের সীমান্তবর্তী এলাকায়। আহারে আজকে তো তার এখন মহোৎসব লাগবে। সে তো পুরা মানে তার এখন সানরাইজ, ঈদের রাইত সব। কেন? কারণ আজকে এই জায়গায় দেখতে আছে কি? ইঁদুরে ভরপুর দেশে। কারণ সে তো এই জায়গায় পাইছে তার বিশাল মহাভোজ। কারণ রাসেল ভাইপোর সব থেকে পছন্দের খাওয়ান হয়েছে ইঁদুর। সেই খাওয়ান গুলো পাইয়া এরপরে তো তার গোষ্ঠীর সবাইরে লাগাইছে ইমেইল, টেলিফোন, মেসেজ, সেটিং। কে কোথায় আসো? বাবা, কাকা, দাদা, চাচা, মামা, মামি, চাচি, ভাইপো, খালু, ফুপু, কেডা কোথায় আসো? সবাই চলগে আসো এই দেশে। কেন এই দেশে আসতে হবে? আহারে এই দেশেই তো সব খাওন, আমাদের যে পছন্দের খাওন, সেই খাওনটা তো সব হইছে এই দেশে। এই খাওন গুলা খাওয়ার তো মানুষ নাই, অন্যান্য কেউই নাই। তাহলে খাবে কেডা? আমরাই খাবো। তাহলে সবাই মিলগে যে যেখানে আসো, পৃথিবীর যে যে কোনে যে যেখানে আসো, সবাই চলগে আসো। কোথায় আসো? বঙ্গদেশে। এই জায়গায় আজকে সুন্দর মতো আমরা এই ইন্দুর গুলারে খাবো, সুখভোগ করবো আর দিন যাপন করবো, পরিবারের সবাই নিয়ে সুখে শান্তিতে বাস করবো। বছরে 63টা করে ডিম পারবো, আর সেই বাচ্চা ফুটাবো, দেশে বংশ বিস্তার করবো। আর এই কারণেই কিন্তু রাসেল ভাইপো যে কিনা 2017 সালে গেছিল উধাও হইয়া, সেই রাসেল ভাইপো আবার দেখা দিল এই দেশের মাটিতে। এবং শুরু হইয়া গেল কি? সেলিব্রিটি সেলিব্রিটি খেলা। সে তো এখন সেলিব্রিটি, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে আমাদের যে কর্ম, আমরা যে কাজগুলো করি, সেই কর্মই কিন্তু আবার আমাদেরকে নতুন ভাবে ভোগায়। যদি আমরা এমন কোন কর্ম করি যে কিনা প্রকৃতিকে নষ্ট করে, প্রকৃতির উপরে বিরূপ প্রভাব ফেলে, তাহলে সেই কর্ম আবার আমাদেরকেই এমন এক জালের মধ্যে আবদ্ধ করে, এমন এক জাতাকলে ফেলায় আমাগরে, যাতে পরবর্তীতে আমরাই ভুগি। এখন ভোগো রাসেল ভাইপোর তাড়নায়, এখন সবাই ভোগো। কেন ভোগবা না? ইগল মারিকে ফেলাবা, তারপর কি বেজি মারিকে ফেলাবা, সাপ পাইলেই একটা মারতে হবে। মানে সবাই যেন একটা প্রতিযোগিতায় নামছে, কে কার আগে কতগুলো সাপ মারতে পারে। মানে সাপ একটা দেখলেই হইছে, সেটা না মারা পর্যন্ত রাত্রির ঘুম নষ্ট। তাহলে কেমনে কি? তাহলে এমন তো হবেই। তাহলে আমাগরই কাজের ফলে আমরা আজকে এই ফল ভোগ করতে আছি। এরপরে আরো কি হয়েছে? কি কয়? এই হচ্ছে সব থেকে নাকি বিষাক্ত সাপ। আরে দেশে কি বিষাক্ত সাপের অভাব পড়ছে? কোথা থেকে কোন রাসেল ভাইপো আইছে বিদেশ দিয়ে? ফরেনার ফরেনার
সেই ফরেনার আজকে হয়ে গেছে বিষাক্ত। এর থেকে বহুত বিষাক্ত সাপ যদিও আছে, কিন্তু এই রাসেল ভাইপো আজকে সেলিব্রিটি হওয়ার তাড়নায় মানে এখন সে তো ট্রেন্ডিং টপিক, এই কারণে সে এখন হয়ে গেছে বিষাক্ত সাপ। সে নাকি মানুষের ধাবড়াইয়ে কামড়ায়, দেখলেই নাকি দৌড়িয়ে দৌড়িয়ে আসে কামড় দিতে। আরো কি যে এই সাপ কামড়ে নাকি বাঁচবেই না, কোনো মতে বাঁচানো সম্ভবই না, পরপারের টিকিট তার কনফার্ম। এই কথাগুলার কারণে আবার কি হইতে আছে, মানুষ আগে জট্টুক বাজা সাপ মারতো, থুয়ে টুয়ে মারতো, এখন তো আর কোনো দেখা দেখি নেই, পাইলেই হইছে, কোনো মতে একটু সামনে পাইলেই হইছে। এই যে আবারও আমরা এই সাপগুলারে নির্বিচারে মারতেছি, এর যখন আবার একটা বাউন্স ব্যাক ইফেক্ট, প্রকৃতি যখন আবার এই বাউন্স ব্যাক ইফেক্টটা দিবে, তখন এর ফলে আবার না জানি কোন ভাইরপো দেশে আসবে, কোন ভাইরপোর উদয় হবে, কে আবার সেলিব্রিটি হয়ে যাবে মাঝখান দিয়া, সেটা তো বলা যায় না। তো মানুষের তো শিক্ষা হয় না, আমাদের তো মোটে শিক্ষা হবে না। আমরা মানে একদম ঠিক করে নিছি যে যা হয় হোক, না হয় না হোক, আমরা কিন্তু মানুষ হব না, আমরা কোনো মতেই মানুষ হব না, আমরা আমাগর মতোই চলবো, তাতে যা আছে কপালে। তাহলে যা আছে কপালে এখন ভোগো। এই এক ভাইরপো আইছে, মানে এক ভাইরপোর তাড়নায় সবাই একদম অতিষ্ঠ, এরপর আবার এই ভাইরপোর উপরে আমরা আবার অত্যাচার করতে আসি, নির্বিচারে আবার মারামারি শুরু করছি। এই ভাইরপোর পরে দেহ আবার কোন ভাইরপো আসে, কোন ভাইরপো আসকে আবার কি তাউরার শুরু করে, সেটা তো আর কওয়া যাবে না। তবে তাউরার যে একটা হবে, যদি এখনো আমরা এগুলো বন্ধ না করি, আরে ও সাপ ওর জায়গায় ও থাকবে, ওর লিয়ে মগর এত তাউরাস লাগবে কি করতে? সবাই তো বাঁচতে চায়, নাকি বাঁচতে চায় না? এই প্রকৃতিতে যারাই আছে, কেউই তো আর সৃষ্টি করতে এমনি এমনি সৃষ্টি করে নাই, প্রত্যেকের সৃষ্টির পিছনে কারণ আছে। তাহলে ওরা যে কারণে সৃষ্টি করছে ও সেই কাম করবে, মগরে যে কামে সৃষ্টি করছে আমরা সেই কাম করবো, কেন করে মারতে হবে? তাহলে এখন ভুয়াও ঠেলা, বোঝো ঠেলা, আবার দেখো কোন ভাইরপো না কোন ভাইরপো আসে। তাহলে এখনো যদি আমরা শিক্ষা না নিই, প্রকৃতি যে বাউন্স ব্যাক ইফেক্টটা করে, মানে আমরা শিক্ষিত হইতে আছি, দেশে নাকি শিক্ষিতের ঠেলায় মানে জন্মের বেকায়দা অবস্থা, 80%, 90% পাশের হার, শিক্ষিতের হার। তা আমরা কি একটু পড়ি নাই নিউটনের ল, ওই যে নিউটনের সূত্র পড়ি নাই যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অপোজিট রিয়াকশন, প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে আগে যে প্রাণীগুলোরে মারছি, মারার ফলে আইসে আবার এই রাসেল ভাইরপো, মানে রাসেল ভাইরপোরে মারার লেগে আবার সব হুদ্দা গুড়ি গোষ্ঠী সব হুদ্দা মারতে আছি, এই আর যে প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া হিসাবে আবার যে ভাইরপো আসবে, সে না জানি আবার কতটাই ভয়ঙ্কর হবে সেটা তো আর বলা যায় না। তাহলে এখনো যদি আমরা একটু শিক্ষা না নিই, খালি বই পড়ি, কিন্তু বইয়ের মধ্যে যে কি লেখা আছে এবং তার যে কি অর্থ সেটা তো একবারও বুঝি না, খালি পাশের লেগে পড়ি, আহারে এ ক্লাস লাগবে, গোল্ডেন এ ক্লাস লাগবে, বোর্ড স্ট্যান্ড করতে হবে, কিন্তু ওখানে বইয়ের মধ্যে যে কি লেখা আছে এটা তো একবার একটু বুঝ গিয়ে পড়ি না। সমস্যাটা তো ওই জায়গায়, বুঝতে পারছেন? তাই আমরা যদি শান্তিতে থাকতে চাও, মানুষ যদি শান্তিতে থাকতে চাও, এখন একটু এইগুলো বোঝো, বুঝ গায়, এইগুলো দিয়ে একটু নিজের নিরস্ত্র রাখো। ওরা ওগর মতো থাক, আমরা আমাগো মতো থাকি, কোন জায়গায় সামনে পড়ছে বেশ ভালো কথা, খেদাইয়া দিমু, তারাইয়া দিমু, শেষ চল গিয়ে যাবে। ওরা তার এমন না যে আজকে আমাকে ঘরে আজকে থাকা শুরু করবে, ওরা থাই ওর জায়গায়, বরঞ্চ ওরা আমাদেরকে উপকার করে, ওরা আমাদের বন্ধু, কৃষকদের বন্ধু। যে একটা রাসেল ভাইপার প্রতি বছর 1200 থেকে 1300 ইঁদুর খায়, এই 1200 থেকে 1300 ইঁদুর যদি না খায় এই সাপগুলো, তাহলে চিন্তা করুন তো যে কৃষি জমিতে এই ইঁদুরের উৎপাতের ফলে কৃষকরা কি আসলে শান্তিতে থাকতে পারবে কিনা, আর এই কৃষি ফসল সঠিকভাবে মানে পূর্ণাঙ্গ রূপে কৃষকরা ঘরে উঠাতে পারবে কিনা, সবকিছু একটু চিন্তা করতে হয়। খালি সামনে পড়লো, লাড়ি একখান দিয়ে বাইরে দিলাম মাথাটার উপরে, শেষ। কিন্তু এমনি শেষ হয় না, এমনি করে নতুন কিছু আবার শুরু হয়। এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তো যদি আমরা বুঝেন যে এইগুলা মারার ফলে ঈগল, এই বেজি, এই অন্যান্য প্রজাতির সাপ মারার ফলে আইসে এক ভাইরপো, মানে এই ভাইরপোরে আর এইভাবে অতিষ্ঠ করবেন না, করলে পরে আবার আর এক ভাইরপো কিন্তু আসবে। আর এইসব এই গুজব ছড়াইয়া শুধু শুধু এইগুলারে বিলুপ্তির পথে আবারও নিয়ে যাইয়েন না। এটা এমন না যে মানুষের দৌড়িয়ে কামড়াইতে আসে, এগুলো গুজব, এগুলো কান দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এগুলা কান দিলে কিন্তু সমস্যা, এগুলা কান দেওয়া যাবে না। রাসেল ভাইপার এমন কোন, অবশ্যই বিষাক্ত সাপ, কিন্তু এমন কোন বিষাক্ত সাপ না যার কোনো চিকিৎসা নাই। প্রত্যেকটা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে রাসেল ভাইপারের সুন্দরভাবে অ্যান্টিডোট আছে, অ্যান্টিভেনাম আছে। তো যদি কাউকে এই সাপে কখনো কামড়ায়ও, অবশ্যই আমরা সাথে সাথে কোনো ওঝা বৈদ্যর কাছে না গিয়ে সরাসরি সেই সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাব। সেখানে গিয়ে খুবই অতি সত্বর যেতে হবে, সেখানে গিয়ে আমরা সুন্দরভাবে একটা অ্যান্টিভেনাম নিব এবং পর্যায়ক্রমে যতগুলো অ্যান্টিভেনাম নেওয়ার প্রয়োজন পড়বে সেগুলো নেব। কারণ এগুলো তো বিনা পয়সায় সরকার দেয়, এগুলোর জন্য তো টাকা দিতে হয় না সরকারকে, এগুলো বিনষ্ট করা যাবে না, তাইলে কিন্তু বিপদে আমরাই পড়বো। এটা কোনো এমন আহামরি কোনো সাপ না যে কামড় দিলে লগে লগে মরে যাবো। তবে হ্যাঁ, যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে মৃত্যু ঝুঁকি
99%। তাই এই গুজব না ছড়িয়ে সঠিক তথ্য ছড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তাই সবাই সেই জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে সবাই সঠিক তথ্য প্রচার করি এবং এর ফলে এই সাপকে বিলুপ্তির হাত থেকেও আমরা রক্ষা করি। এই সাপ বিলুপ্তির হাত থেকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে কৃষক ফসলি জমিতে সুন্দরভাবে ফসল চাষ করতে পারবে, সুন্দরভাবে ফসল ঘরে উঠাতে পারবে, কৃষকের মুখেও হাসি ফুটবে, মানুষও ভালো থাকবে, আর এই প্রকৃতিও ভারসাম্যের মধ্যে থাকবে। তাই আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষায় এগিয়ে আসা। আমরা কোনো ভুল তথ্য না ছড়াই এবং এই সাপকে বিলুপ্তির হাত থেকে আমরা রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।